আজ আমি তোমাদের একটা দারুণ রেসিপি শেখাবো আজকে, জানো ভীষণ পছন্দের একটা রেসিপি। তো চলো সেই রেসিপিটা কি সেটাই তোমাদেরকে বলি। তো দেখো আমার হাতে রয়েছে একটা বড় বেগুন। তো এই বেগুনটা কিন্তু অনেকটাই বড় আর কালো বেগুন। তো এটা আমাদের গাছের বেগুন। দেখো ওটাকে মাঝখানটা একটু সামান্য একটু কেটে নিয়েছি। তো এবার বেগুনটাকে পোড়ানো হবে। হ্যাঁ, তোমরা এবার বুঝতেই পেরে গেছো যে আজকে রেসিপিটা কি। আমার ভিডিওটা দেখে হাসাহাসি করবে, কিন্তু হাসার কিছু নেই। যদি আমি ইউটিউবে ভিডিও দেখতে পারি যে জল গরম করার রেসিপি, তাহলে আমি বেগুন পোড়ার রেসিপিটা কেন শেয়ার করতে পারি না? আমিও ভাবলাম আমার পছন্দের রেসিপিটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো যাই হোক, বেগুনটা দেখো ভালো করে ধুয়ে আমি মাঝখানটা একটু কেটে নিয়েছি। তো তারপরে এবারে রুটি শেকার যে তারজালিটা হয় না, সেটা গ্যাসের মধ্যে দিয়ে আর বেগুনটাকে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর বেগুনটার অবস্থা বুঝতেই পারছো কি হতে চলেছে। হ্যাঁ, বেগুনটার লাস্ট পরিণতি কি হবে সেটাই তোমাদের সঙ্গে বলবো। অবশ্য দেখাবো যে বেগুনটার পরিণতি কি হতে চলেছে। তো দেখো বেগুনটা কিন্তু আস্তে আস্তে তার রং বদলাতে শুরু করে দিয়েছে। আচ্ছা, মানুষের যদি রং বদলাতে পারে, বেগুনের কেন রং বদলাতে পারে না বলো তো? হ্যাঁ, চাপে পড়লে প্রত্যেকটা জিনিসেরই রং বদলায়, ঠিক যেমন এই বেগুনটার ঠেলায় এখন চাপে পড়ে দেখো রং বদলে ফেলছে। তো যাই হোক, দেখো এখন বেগুনটা কিন্তু বেশ মোটামুটি ভালোই পোড়ানো হচ্ছে, বুঝতেই পারছো দেখে। মাঝখানগুলো দেখো নরম নরম হয়ে গেছে, আমি টিপে টিপে দেখছিলাম আর কি। তো বেগুন পোড়া খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও তো। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর শীতকালে তো কোনো কথাই হবে না, একদম কচি গাছের বেগুন, বুঝতেই পারছো। হয়ে দেখো বেগুনটার কেমন ছাল উঠে যাচ্ছে। তার মানে বেগুনটা ভালো রকমই পোড়া হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো দেখেই। তো যাই হোক, জানো তো বেগুনের ডাঁটটা খুব যেহেতু ছোট থাকায় আমি না ভালো ধরতে পারছিলাম না, মানে আমার হাতে অনেকটা লেগে যাচ্ছিল। তো আগুনের আঁচটা তো অনেক আমি কষ্ট করেই বেগুনটা পুড়িয়েছি। দেখো এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার ফাইনাল বেগুন পোড়া রেডি হয়ে গেছে। দেখো বেগুনের গা থেকে ছাল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে বেগুন পোড়াটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে বলো? ও হো, আমার তো দেখেই জিভে জল চলে আসছে। চলো, বেগুন পোড়া তো হয়ে গেল, এবার এটাকে জমিয়ে খাবো। তো দেখো এখানে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছি, আর রেখেছি পেঁয়াজ কুচি, আর রেখেছি অল্প একটা লঙ্কা, কারণ আমি বেশি ঝাল খুব একটা খাই না। তো ব্যাস এগুলোই ছিল। এরপরের বেগুনের পালা। চলো বেগুনের গা থেকে এবার ছালটা ভালো করে ছাড়িয়ে দিই, তারপর তো জমিয়ে মাখাবো, তাই না বলো? কতটা সুন্দরভাবে বেগুনটা পুড়ে গেছে, দেখো একদম নরম তুলতুলে হয়ে গেছে। দেখো আমি হাত দিচ্ছি, আমার আঙুলটা ঢুকে যাচ্ছে, এতটাই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো চলো এবার বেগুনের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিই। অনেকেই জল দিয়ে ধোও আমি দেখেছি, তো জল দেওয়ার প্রয়োজন হয়নি আমার, মানে এমনি ছেড়ে যাচ্ছিলো আর কি। তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, আমি জাস্ট হাত দিচ্ছিলাম আর ছেড়ে যাচ্ছিল। আসলে গাছের টাটকা বেগুন তো, তাই হয়তো এরকম তাড়াতাড়ি ভালোভাবে খোলাগুলো উঠে যাচ্ছিল। আমি যদিও জানি না, তবে বেগুনটা ভীষণ ভালো ছিল। তো যাই হোক, চলো এরপর এটাকে একদম ছেনে নেওয়ার পালা। ওফ, দেখতেই পাচ্ছ একদম ভাপ উঠছে গরম গরম। তো যাই হোক, চলো একটা হাতে তো নেওয়া যাচ্ছে না, কারণ এতটাই গরম, দেখেই বুঝতে পারছো। আর এত পরিমাণে সিদ্ধ হয়ে গেছে, একদম দারুণ। তো চলো একটা চামচ নিই, ওই চামচে করেই আমি পুরো বেগুনটাকে সেনে নেব, কারণ না ছাড়া উপায় নেই, এতটাই গরম আর কি। তো যাই হোক, চলো বেগুনটাকে আমি ভালোভাবে সেনে নিই, তারপর ওইগুলোকে দিয়ে মাখিয়ে দেবো। আর তোমাদের কার কার খেতে ইচ্ছা করছে চলে আসো কিন্তু আমাদের বাড়ি। আমি কথা বলবো কি, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। আমার বেগুন পোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, জানো, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, চলো বেগুনটা ভালো করে সেনে না হয়ে গেছে। এর মধ্যে দেবো অল্প পরিমাণে, না অল্প না, একটু বেশি করেই দেবো সর্ষের তেল, কারণ সর্ষের তেলের সেন্টটা দিলে না আরও বেশি খেতে ভালো লাগবে। তো অনেকেই লঙ্কা পুড়িয়ে বা তেল লঙ্কা খড়িয়েও দিতে পারো, বাট আমি কাঁচা তেলই দিলাম। আর এবার এই যে ধনেপাতা, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। এরপর ভালো করে মেখে নেবো। ওফ, তাহলে আমার হয়ে যাবে বেগুন পোড়া রেডি। তো তারপরে গরম ভাতে খেয়ে নেবো। ওয়াও, যা লাগবে না গাইস। তাহলে আমার বেগুন পোড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু।
কিন্তু। আর হ্যাঁ, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর এই যে দেখো আমার বেগুন পোড়া তো এদিকে রেডি হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি নুন দিতেই ভুলে গেছিলাম। দেখছো, যে কোনো খাবারের আগে যদি নুন দিতে ভুলে যাই তাহলে আর কি হয় বলো তো। তো যাই হোক, নুনটা তারপর দিয়ে দিলাম। নুন দেওয়া হয়ে গেছে মানে অর্ধেক টেস্টই চলে এসেছে, তাই না বলো? নুন ছাড়া কি কোনো টেস্ট আসে? মোটেই টেস্ট আসে না। তো চলো তাহলে আমার বেগুন পোড়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হবে তাহলে আবার পরের কোনো একটা ভিডিও বা পরের কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, বেগুন পোড়ার রেসিপি বললাম বলে কেউ কোনো খারাপ কমেন্ট করো না, কারণ এটা একটু মজা করেই বললাম। তো চলো, অনেক বকর বকর করে ফেলেছি। গুড নাইট, শুভরাত্রি, টাটা সবাইকে, টাটা।